দীর্ঘদিন বাসায় না থাকার কারণে বরের খাওয়া দাওয়া সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো বর রাত্রে বাজার করে নিয়ে এসছে। তো সকালে রান্না করব, সকালে রান্না করা হয়নি। সকালে বাইরের খাবার নিয়ে এসে দিচ্ছে, বাইরের খাবার খেয়ে চলে গেছে সকালের নাস্তা। তো এখন এই মিষ্টি কুমড়াটা নিয়ে এসছে, অনেক কিউট। এই মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ নিয়ে এসছে, যদিও এগুলো ছিল টুকটাক শেষ হয়ে গেছে, টুকটাক বাজারগুলো করানো। পেঁয়াজটা নিয়ে এসছে, আর পেঁয়াজের সাথে আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা আমার খুব পছন্দের, যেটা হচ্ছে কচু, মুখী কচু। এই কচুটা মাছ দিয়ে রান্না করে খাইতে খুব বেশি মজা লাগে। এগুলোই শেষ হয়ে গেছে, এগুলো তাই আর কি নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে হচ্ছে মশলা, যেটা আমরা এরকম প্যাকেট মশলা কিনে নিয়ে আসি, কারণ এই দিকে তো বর্ডার এলাকা, একদম ফ্রেশ মশলাগুলো পাওয়া যায়। তো এগুলো হচ্ছে এরকম করে প্যাকেট থাকে, একদম অল্প দামে প্যাকেট মশলাগুলো পাওয়া যায়। আর এই যে জিরা, একদম এর মধ্যে ফ্রেশ, এর মধ্যে কোনো সমস্যা নেই, একদম ধুয়ে সুন্দর করে প্যাকেট করা। এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে মশলা, এগুলো সব এখানে পাওয়া যায় বর্ডার এলাকার। তো এই টুকিটাকি বাজারগুলো নিয়ে আসছে করে। তবে এই মুখে কচু কে কীভাবে খাও জানি না, তবে এইটার এই অংশটা ফেলে দিয়ে এটা একটু সিদ্ধ করে নিয়ে হাফ একটু ইয়ে করে নিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে। এই দেখো, কারেন্ট ছিল না, গ্যাসে দিয়েছিলাম, তো পরে কারেন্ট আসছে, আবার কারেন্টে দিয়ে দিচ্ছি। তো এখন এই মিষ্টি কুমড়াটা কাটবো। আর বাড়ি থেকে আসার সময় দেখো আমি মশলা পিষে নিয়ে এসেছি, যেহেতু সময় যদি না পাই এই জন্য মশলা করে নিয়ে এসেছি। আর এখানে দেখো আমার ডাউলটা রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে সিমের বিচির ডাউল, মাছ দিয়ে হচ্ছে ঘন্ট করেছি। এটা খুবই বেশি মজা লাগে খাইতে। তো এই রান্নাটা শেষ হয়ে গেছে করা, যেহেতু বড় নামাজ পড়তে গেছে, আজকে জুম্মার দিন, বড় আসবে। একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না এখানে প্রসেসিং। এই দেখো মাছটা হচ্ছে রেডি করে রাখছি। এই মাছটা হচ্ছে ভাজি করব এখন, ভাজি করে মিষ্টি কুমড়াটা কেটে নিব, নিয়ে রান্না করব। রান্না বসিয়ে গোসল করতে গেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। তো সব কিছু করি, তোমাদের সাথে শেয়ার করি, আর কি করি দেখতে থাকি। প্রায় অনেক দিন পর বর আমার হাতে রান্না খাচ্ছে, ফ্রেশ রান্না, কারণ একা একাই কয়েকদিন কষ্ট করে রান্না করে খাইছে। তো এখানে দেখো আমি মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি এরকম করে সুন্দর করে পিস পিস করে, আর একদম হচ্ছে জালি যেটা বলে মিষ্টি কুমড়ার। এখন কেমন লাগবে জানি না, যেটা আমি তেলাপিয়া মাছ যে রেডি করে রাখছি, এখন ভাজি করব, করে রান্না করব। আর এখানে তো ডাউল রান্না করেছি বলেছি তোমাদেরকে। আর এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি, আর পটল সুন্দর করে দেখো সাজ সাজ করে কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজি করব। তো দেখতে থাকো। এখানে কড়াই রেডি করে ফেলছি। তো এখানে দেখো আমি সব কিছু দিয়েছি, হলুদ, লবণ, মরিচ, এগুলো দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। কারণ এটা এইভাবে নিলে এর ভিতরে পটলের পুরগুলোর ভিতরে এটা গেলে এটা আরও বেশি মজা লাগবে। আর ওদিকে কড়াই বসাই দিছি, কড়াই অলরেডি গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিব, দিয়ে আমি এটা দিয়ে দিব। যে বড় নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসার সঙ্গে সঙ্গে খাইতে যাবে, বলবে তার ক্ষুধা লাগছে। তো আসার আগেই আমাদের সব কিছু রেডি করতে হবে। এর মধ্যে পানি ছিল না, এখন আবার পানি এসছে। আসলে শুক্রবারে রান্নাটা একটু তাড়াহুড়া করে রান্না করলে ভালো হয়, কিন্তু সময়ের জন্য রান্না শেষ করতে পারতেছি না। তো এখন কথা হচ্ছে আমি খুব দ্রুত করতে পারলেই, কারণ এই ভাজাভুজি রান্না অনেক দেরি হয়ে যায়। সবগুলোই ধরলো, এটা সবগুলোই দিয়ে দিয়েছি, আর পটলটা দিয়ে দিয়েছি। যে মাছটা হচ্ছে রান্না করেছিলাম আমরা খাওয়ার পরেই, একটা মাছ আছে দুপুরে খাওয়ার পরে, এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, পরে আমি এই ক্লিপটা নিয়েছি। দেখো মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে এরকম করে পাতলা ঝোল করছিলাম, বহুত টেস্ট হয়েছে এটা। আর এখানেও ভুলে গেছিলাম, এটা কাঁকরোল আর পটল যেটা ভাজি করছিলাম, আর এটা এখানে যে ডাউলটা। এই ছিল তো দুপুরের রান্না। তো এই পর্যন্তই ভিডিওটা। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে চ্যানেলটির পাশে থাকবে।